আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন কমিশনার স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সানাউল্লাহ বলেন যে কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তার প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেই ব্যাপারে সময় বলে দেবে। আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। তিনি আরো বলেন যে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থা তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন এবং এই ছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি হবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবে এবং যারা সরকারি ৫০% বা তার থেকে বেশি শেয়ারে আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন। পাশাপাশি প্রার্থীর জামানত ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। তিনি আরো বলেন যে একক প্রার্থী থাকলেই সেই আসনে না ভোট থাকবে ব্যালটে এবং জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থী নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনার সময় থাকতে পারবেন। পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ করা যাবে না। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। ভোট শব্দ কিছু স্থানে ছিল, এগুলো নির্বাচন করা হয়েছে। এখন এই পর্যন্তই। পরে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।